আসসালামু আলাইকুম। কৃষক বন্ধু সাজিদ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত। আজকে আমি কোথায় আসছি আপনারা বুঝতেই পারছেন এবং আমার টাইটেল দেখে হয়তো আপনারা আসছেন সমাধান নিতে। তো গত 10-12 দিন থেকে আবহাওয়া অনেক খারাপ। তো এই সময়তে মরিচ গাছে অনেক রিস্ক হয়ে থাকে, অনেক গাছ মারা যায়। তো এই সমাধান দেওয়ার জন্য আমি আসছি। তো চলুন। তো প্রিয় দর্শক, গত 10-12 দিন থেকে আবহাওয়া খারাপ। এই সময়তে মরিচের গাছের অনেক সমস্যা হয়, অনেক গাছ মারা যায়। তো ঝড় বৃষ্টিতে গাছ কিছু মারা যায়, সেটা তো আর রক্ষা করা যায় না। কিন্তু অনেক গাছ আছে আপনার এই যে এরকম কাত হয়ে যায় এবং গাছটা তাজা থাকে। সেই গাছটাকে বাঁচানোর কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে গাছটি বেঁচে যায়, কিন্তু কিছু গাছ মারা যায়। তো এই যে দেখুন, এটা মাকড় লেগেছে। এই সময়তে মাকড়, গোড়া পচা, এই রোগগুলো অতিরিক্ত চলে আসে। তো প্রথমত আপনাদেরকে বলি যে গোড়া পচার জন্য আপনারা ধানে যেই ছত্রাকনাশকটি ব্যবহার করেন, অ্যাজোস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক এটা, এবং নাটিভো গ্রুপ, নাটিভো নামে আপনার ওটার গ্রুপ হলো টেবুকোনাজল আর ট্রাইক্সট্রোবিন। তো এই দুইটা ছত্রাকনাশক একসঙ্গে, এবং ওর সাথে আপনার একটা পোকার বিষ, যে কোনো প্রকার বিষ একটা একসঙ্গে গোড়ায় স্প্রে করবেন, প্রতিটা গোড়ায়, এবং ওপরে মাকড়নাশক স্প্রে করবেন। তাহলে আপনার উপরে যে মাকড়টা আসে, মাকড়টা ছুটে যাবে এবং গোড়া পচা রোগ আপনার দূর হবে। আর আরেকটি কাজ করবেন, আপনার এই যে ঝড়ে গোড়াটা আপনার যে সরে যায় দেখুন, এই যে এগুলো আপনারা চেষ্টা করুন আলগা মাটি দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাছটি আপনার সুস্থ থাকবে। আর যেগুলো স্প্রে করার কথা বললাম, ইনশাল্লাহ এগুলো স্প্রে করলে গাছটি ভালো থাকবে, নষ্ট কম হবে। এখন অতিরিক্ত ঝড় বৃষ্টি হয়ে যদি গাছ একেবারে হয়ে যায়, সেটা তো ঠিক হবে না। কিন্তু কিছু গাছ হেলে গেলে সেটা বাঁচানো যায়, সেই গাছকে কিছু পরিচর্যা করলে গাছটি ঠিক হয়ে যায়। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। তো আপনাদেরকে আমি কৃষি বিষয়ক আপডেট খবর আরও জানাবো। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।